যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আবারও নতুন করে বেনমুজুরের ধূপখালিতে উত্তেজনা ছড়িয়েছে। সরাসরি আবারও নিয়ে যাবো ঘটনাস্থলে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্তা এসে পৌঁছেছেন। অরিত্র, কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বেনমুজুর এলাকা আজকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে। জনরোষ মানুষের মধ্যে তৈরি হয় এবং রাস্তায় মানুষজন কিন্তু নেমে আসেন। মহিলাদের একটা বিরাট সংখ্যক প্রতিবাদ শুরু হয় এই বেনমুজুর এলাকায়। এবং দেখো, এই মুহূর্তে যে ছবি সরাসরি TV9 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছি, ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখার্জি, এসপি বসিরহাট পুলিশ জেলা মেহেদি হাসান রহমান সহ বিরাট পুলিশ বাহিনী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে পুলিশ ফোর্সের সাথে ব্রিফিং করছেন ডিআইজি বারাসাত রেঞ্জ এবং তার সাথে রয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সহ স্থানীয় থানার। একটু সঙ্গে থাকো। রাখতেই কিন্তু একেবারে ভাস্কর মুখার্জি তারপর থেকে কিন্তু সন্দেশখালীর এই এলাকায় নতুন করে উত্তপ্ত হয় মানুষের। Let us take stock of the situation then. Okay. So this was SP who has just arrived on the আমাদের আরেক সহকর্মী সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি অরিত্র যেমনটা বলছিল, ভাস্কর মুখোপাধ্যায় তিনি পৌঁছেছেন, তিনি ফোর্স ব্রিফিং করছেন। কি অবস্থা দেখছো তুমি? দেখো, এখানকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা কিন্তু এই আকার যে নেবে, কোনো না কোনো যে সময় নেবে তার আভাস কিন্তু অনেক আগেই দিয়েছিল TV9 বাংলা। 5ই জানুয়ারি যখন প্রথম শেখ শাহজাহানের বাড়িতে ইডি হামলা করে, ইডি অভিযান চালায়, সেই সময় তারপর যখন ইডি আধিকারিকদের উপরে হামলা হয়, তারপর থেকেই কিন্তু টানা লাগাতার কভারেজ আমরা করে যাচ্ছি। সেই লাগাতার আমাদের যে অন্তর্তদন্তের কভারেজ, সেই অন্তর্তদন্ত থেকে উঠে এসেছিল যে সৌরভ একটু দাঁড়াও, আমরা দেখতে পাচ্ছি ডিআইজি কথা বলছেন মহিলাদের সঙ্গে। কি কথা বলছেন যদি একটু শোনা যায়। আবার আমাদের হাজার টাকা বলাও ভুল হবে, কোটি কোটি টাকার মাটি বিক্রি করছে আমাদের জমি। আমরা বাধা দিতে গেলে সেখানে আমাদেরকে বলছে যে ডিসিপির হাতল লেগেছে, সেই হাতল দিয়ে তোমাদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়া হয়। প্রয়োজন পড়লে স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে। সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। শুধু গ্রামে কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে সন্দেশকালীর পরিস্থিতি জানতে পেরে সংবাদে আজকের এনারা হাজির হয়েছে। এই হাজির হয়েছে এই কারণে যে এনারা চাইছে এনাদের জমি জায়গা সম্মান সব কিছু ফেরত চাইছে। আর আজকের এই ফেরতটার জন্য এর আগে কোনোদিন পুলিশ কমপ্লেন নেয়নি। গেলে সঙ্গে সঙ্গে বলছে শাহজাহান শেখের কাছে যাও, সিরাজ শেখের কাছে যাও, প্রধান সাহেবের কাছে যাও। তাহলে আমরা কি পুলিশের উপর কোনো নিরাপত্তার আশা করতে পারি? আমার তো মনে হয় কোনো পুলিশের উপর নিরাপত্তা আশা করাই আমাদের ভুল। এবার সেই নিরাপত্তাটা আমাদের কে দেবে? আজকের এত মহিলা জমায়েত হয়েছে, রাত্রে যে আমাদের উপর হামলা হবে না। আমরা বলি এবার শুনুন, আমাদের এখানে অফিসারদের ফোন নাম্বার দিয়ে যাচ্ছে আপনাদের। কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের এখানে সবসময় ফোর্স থাকবে এখন থেকে। কিন্তু তারপরে যদি মনে হয় কখনো কোনো সমস্যা হচ্ছে, ফোন করবেন। ফোন করার পরে 5 মিনিটের মধ্যে আমাদের লোক আপনাদের এখানে চলে আসবে। এছাড়াও লোক থাকবে, সব সময় থাকবে। আর আপনাদের যার যা মনে এরা আসতে কথা শেষ করি যা কোনো অভিযোগ, যা কারোর যদি জমি দখলের বা কিছু যা থাকবে সমস্তটা আমাদেরকে দেবেন, পুলিশকে দেবেন, সমস্ত সমস্যার সমাধান করা হবে। বুঝতে পেরেছেন? আর এখন শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকবেন, কোনো রকম সমস্যা আমরা দেখব। ঠিক আছে? একদম 100% ভরসা দেওয়া হচ্ছে। আমরা বলছি তো আস্তে তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে আপনাদের এখানে, হয়তো এখনো হয়নি কিন্তু হবে। বিশ্বাস নাই, কথা বলছেন তো আমরা বাঁচবো না। 20 কে মরি, 20 আজকে দিয়ে দেন, আমরা খেয়ে মরি 20। আমরা নিয়ে নিই না 20 খেয়ে মরবো।
রেকর্ডটাকে যদি আপনার সত্যি আপনার কাছে ওটা ফিরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে অলরেডি সেগুলো সব বিচার করে করা হবে সমস্ত। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, already আজকে 4-5 জনের সন্দেশখালীতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক, ওইটা মানে সময় লাগবে। এগুলো সব আমাদের অফিসাররা কালেক্ট করবে। আমরা এখন এলাকায় ঘুরবো, আমি এটা বলছি বাড়ি না, জানাবো। আজকে আপনি কমপ্লেন দিলেন, কালকেই আপনি পেয়ে যাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এটা সমাধান করব। ঠিক আছে, আমি বলছি তো আপনারা অভিযোগ আপনাদের সবার প্রত্যেকে আমরা বাড়িতে যাবো স্যার, রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মস্তানটা কি করবে, আমরা বেঁচে থাকবো। একদম আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব আমি তো বলছি আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব নিচ্ছি বলছি। সিরাজের মস্তান আছে আমাদের ওখানে, আমরা দায়িত্ব আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে বলছি তো আমরা দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, আমার জমিটাই নিয়ে নিয়েছি। আপনাদের যা কমপ্লেন্ট আছে, যা অভিযোগ আছে, আমাদের অফিসারকে দিন, ওটা নিয়ে নেবেন। ঠিক আছে, নিবে। ঠিক, যদি আজকে না দিতে পারে 2-3 দিন পর ক্যাম্প হবে, হয় কালকেই হবে, আমি চেষ্টা করছি কালকেই করার। যদি কালকে না হয় পরশুর মধ্যে অবশ্যই হবে। ওই ক্যাম্পে ওই হয়ে গেল। আর আমাদের দাঁড়াও আমাদের লোক সবসময় থাকবে। আমার 9 শতক জায়গা আছে, সেই জায়গাটা আমার নামে রেকর্ড করে দিয়ে তারা রেকর্ড করে অন্য লোককে বুঝিয়ে ঠিক আছে, ওগুলো সব দেখা হবে দিদি। দিয়েছে। লোকরা বলতে আরো মারধর করেছে, অথচ তাদেরকে পয়সা দিয়েছে। এখানে নেবে বলছে, এখানেই কাগজ জমা দিয়ে দেবো। তাদেরকে পয়সা দিয়েছে, আপনার বাড়ি কি সন্দেশখালীতে? ওইখানে আপনার এখানে সুবিধে, এখানে সুবিধা হবে। এখন আমরা এলাকাতে ঘুরবো, আপনারা বাড়িতে যান, শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো রকম সমস্যা হবে না। আমরা দেখে নিচ্ছি তো, ওটা আমাদের আছে, আমরা দেখে নিচ্ছি। চলো ঠিক আছে তো বাস। আমাদের কাছে শুনুন, ভরসা রাখবে আমাদের উপরে, আমরা করে দেবো। পাবে থাকতে পারবে। সিরাজের নামে অভিযোগ করা হলো, পুলিশ বলল ভয় পাওয়ার কোনো কারণ নেই। সৌরভ, অরিত্র রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, আমরা দেখলাম ভাস্কর মুখার্জি তিনি বললেন, তার কথা আশ্বস্ত হওয়ার কথা বললেন, গ্রামবাসীরা হয়তো যা পরিস্থিতি আস্তব্ধ হতে পারছেন না, কি বললেন ঠিক? আচ্ছা শুনি একটু কি বলছেন। আমরা এখন এলাকাতে ঘুরবো, সেটাই আছে। এখন কোনো কথা বললেন, তারা কি আশ্বস্ত? অর্থাৎ তোমাকে যেটা জানাবো, ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায় এবং জেলা পুলিশ সুপার হাসান মেহেদি রহমান তাদের সাথে কথা বললেন এলাকার মহিলারা, এবং তারা যেটা জানালেন যে এই এলাকাতে কোনো রকম কোনো সমস্যা হলে তার দায়িত্ব থাকবে পুলিশের। এবং এই মুহূর্তে এলাকা টহলদারি করছেন ডিআইজি বারাসাত, তার সাথে রয়েছেন জেলা পুলিশ সুপার সহ বিরাট ফোর্স। মহিলাদের সাথে কথা বলার পর তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলিকে ক্যাম্পে জানানোর কথা বললেন পুলিশ। এছাড়াও এই অভিযোগগুলো জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এছাড়াও এই এলাকাতে কিন্তু পুলিশ মোতায়েন করা হবে, এমনটাও কিন্তু জানালেন ডিআইজি বারাসাত রেঞ্জ এবং জেলা পুলিশ সুপার। এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখা যাচ্ছে, এই এলাকা ডমিনেট করছেন, অর্থাৎ এরিয়া ডমিনেটে নেমেছেন ভাস্কর মুখোপাধ্যায় ডিআইজি বারাসাত রেঞ্জ, এবং রয়েছেন হাসান মেহেদি রহমান এসপি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট। এছাড়াও কিন্তু বড় পুলিশ বাহিনী রয়েছেন এই এলাকাতে, যে এলাকা অর্থাৎ বেড়মজুর এলাকা কিছুক্ষণ আগে পর্যন্ত
পর্যন্ত উত্তপ্ত হয়ে গিয়েছিল। সেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের আধিকারিকরা লাইন দিয়ে পুলিশ ফোর্স কিন্তু তারা কিন্তু এরিয়া ডমিনেটের কাজ করছেন। মহিলাদের কথা শুনেছেন, পুলিশ আশ্বস্ত করেছেন তাদেরকে যে তাদের কোনো সমস্যা হলে পুলিশের তরফ থেকে সেই বিষয়গুলিকে দেখা হবে এবং অভিযোগ যা আছে সেগুলি ক্যাম্পে জমা দেওয়ার পরে তার সুরাহা করা হবে। এবং পুলিশের আশ্বাসে যে মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন সেই মহিলারা কিন্তু জায়গা খালি করলেন এবং পুলিশের কাছ থেকে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ থেকে তারা সরে গেলেন। একটু কথা বলা যাবে সাহেব, কি কথা হলো? ওনারা কি সবাই বলা যাবে না কথা, অর্থাৎ যে ছবি দেখালাম সেই ছবির পাশাপাশি আরও একটা যে ছবি দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু এরিয়া ডমিনেটের কাজ, অর্থাৎ মানুষজন যাতে কোনোভাবেই কোনো অশান্তি না হয়, এলাকার যেন ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে সেই বিষয়টি দেখার জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে এই বেড়মজুর এলাকায়। ডমিনেশন এই মুহূর্তে রয়েছেন পুলিশ কর্তারা। অরিত্র, আরেকটা বিষয় জানার, সেটা হচ্ছে আজকে যেভাবে এই মানুষগুলো তারা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছিলেন, এখনো কতটা আতঙ্কিত তারা বললেন স্যার রাত্রি নেমে গেলে শাহজাহানের ভাই তার বাহিনীদের কি অত্যাচারের মুখে পড়তে হবে আপনারা ভাবতে পারছেন? মানে কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। অরিত্র, তোমরা তো প্রত্যেকটা মুহূর্ত দেখছো, বুঝতে পারছো। এখন তো এরিয়া ডমিনেশন চলছে, আশা করবো যাতে যেটা পুলিশ কর্মীরা বলছেন সেই ছবিটা যাতে বাস্তবে হয়, কিন্তু সার্বিকভাবে এখনো কতটা আতঙ্কিত সন্দেশখালীবাসী, অন্তত এই বেড়মজুরবাসী? দেখো, মহিলাদের মধ্যে একটা আতঙ্কের ছাপ রয়েছে, তবে পুলিশের সাথে কথা বলার পর তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন, খানিকটা আশ্বস্ত বোধ করেছেন, কারণ পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের যা যা অভিযোগ সেই অভিযোগগুলি শোনা হয়েছে। এলাকায় সর্বক্ষণের জন্য পুলিশ পোস্টিং করার নির্দেশ দিয়েছেন ডিআইজি বারাসাত রেঞ্জ। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, যে জায়গা ঘিরে অশান্তি এবং যেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বেড়মজুর এলাকায়, সেই এলাকা সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন ডিআইজি সহ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার। এবং যে টোপোগ্রাফি, অর্থাৎ এলাকার ভৌগোলিক অবস্থানটা কি, কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে, কি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতিটা কি, সেই বিষয়গুলি কিন্তু একদম সরেজমিনে খতিয়ে দেখতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন ডিআইজি বারাসাত এবং বসিরহাট জেলার পুলিশ সুপার। সেই ছবিটাই কিন্তু সরাসরি দেখাচ্ছি। মহিলাদের সাথে কথা বলার পরে তারা যেটা জানিয়েছেন যে রাত্রিবেলাতে তাদের উপর অত্যাচার হতে পারে, সেই প্রসঙ্গেও পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সর্বক্ষণের জন্য পুলিশ ফোর্স মোতায়েন করা হলো এবং যে কোনো সমস্যা হলে পুলিশকে সরাসরি যদি ফোন করে জানানো হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং এই কথা শোনার পরেই কিন্তু কার্যত মহিলারা কিছুটা আশ্বস্ত বোধ করেন এবং তারপরেই তারা কিন্তু এলাকা থেকে সরে যান। ছবিটা আর একবার দেখাচ্ছে এক্সক্লুসিভলি। তারা কিন্তু পুলিশ কর্তারা কিন্তু এই মুহূর্তে যে জায়গায় অশান্তি হয়েছিল, যেখানে ভাঙচুর করে দেওয়া হয়েছিল আলাঘর বেড়মজুর এলাকায়, সেই জায়গায় যাচ্ছেন এবং সেখানকার সামগ্রিক পরিস্থিতিটা, সেখানকার ছবিটা কি, সেগুলি কিন্তু তারা খতিয়ে দেখছেন। বেশ, তুমি নজর রাখো অরিত্র। এরিয়া ডমিনেশন করছেন ডিআইজি বারাসাত রেঞ্জ, আমরা দেখছি ভাস্কর মুখার্জি সঙ্গে রয়েছেন আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা। তুমি নজর রাখো, আবারও পরবর্তী তোমার কাছে আসছি। সৌরভের কাছে একটু যাই, সৌরভও রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে তো পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। আমি দেখলাম ভাস্কর মুখোপাধ্যায় তিনি বললেন আপনারা বাড়ি যান, এরিয়া ডমিনেশনের কাজ তারা শুরু করেছেন দেখলাম, কিন্তু আজকে হঠাৎ করে আবার এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো যে আমরা কার্যত আবারও একটা জনরোষ দেখতে পেলাম, মহিলাদের বিক্ষোভ ফেটে পড়ছে, সেই ছবিটা দেখতে পেলাম। সৌরভ, কোয়েল, দেখো আমরা বারবার বলে এসেছি যে সন্দেশখালী বিধানসভার ঘটনার যে কভারেজ আমরা করছি বা সন্দেশখালী কাণ্ডের যে কভারেজ আমরা দিয়ে আসছি, তাতে কিন্তু আমরা বারবার বলছি যে এখানকার যে 9টি দ্বীপ, সেই 9টি দ্বীপেই কিন্তু সন্দেশখালীর যে সমস্যার যে বীজ, সেই বীজ রোপণ করা হয়েছে এবং তা বিস্ফোরণে পরিণত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। প্রশাসনিক আধিকারিকেরা যে ক্যাম্পগুলো চালু করেছেন সেটাও কিন্তু সেই জন্যই। তারাও জানেন যে এই সমস্ত দ্বীপগুলোতে বিশেষত এই চাষের জমি দখল করে আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষকে সেই সমস্ত জমি থেকে উৎখাত করে আর তাদেরকে যে চাষের জমিতে সেখানে লিজদার বানিয়ে সব মিলিয়ে একটা সার্বিক সমস্যা তৈরি হয়েছে। এবং সেই সব সমস্যার মিলে সব শাখা প্রশাখা, কোথাও শেখ সিরাজউদ্দিন, কোথাও শেবু হাজরা, কোথাও উত্তম সর্দার, কোথাও তোমার অন্য কেউ, হয়তো দেবব্রত ভূঁইয়া হতে পারে, সঞ্জীব আরই হতে পারে, সব শাখা প্রশাখা গিয়ে মিশেছে একটা নামে, একটা দ্বীপে, তার নাম শেখ শাহজাহান।
যেখানে তুমি দেখবে সেখানেই তুমি দেখবে ঘুরে ফিরে সবাই গিয়ে কিন্তু মিশেছে এই শেখ শাহজাহানে। শেখ সিরাজউদ্দিন, ডাক্তার সিরাজ নামে তিনি এলাকায় পরিচিত, সিরাজ ডাক্তার। এই সিরাজ ডাক্তারের কাজ কি? এই সিরাজ ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছেন যে তিনি এই বেরমজু 2 নম্বর যে অঞ্চলে, সেখানে অঞ্চল সভাপতি, সেখানকার যে আদিবাসী তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সেখানকার জমি, সেখানকে তেভাগা আন্দোলনের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে যে জমি, তেভাগা সংলগ্ন ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সঙ্গে স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে যে জমি, সেই জমি দখলের অভিযোগ রয়েছে। কাছাড়ি কাঠপোল সংলগ্ন এলাকায় সেখানে ভেরি দখলের অভিযোগ রয়েছে। ঝুপখালি, সেখানে ভেরি দখলের অভিযোগ রয়েছে। এবং বিস্তীর্ণ এলাকায় বিএলআরও অফিসে ভুয়ো রেকর্ড তৈরির অভিযোগ রয়েছে, যেখানে জীবিত ব্যক্তি মৃত হয়ে যাচ্ছেন, মৃত ব্যক্তি জীবিত হয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যা হয়ে রয়েছে এখানে, তা কিন্তু এই সমস্ত মানুষের রোষের একটা কারণ রয়েছে। আমরা লাগাতার জানুয়ারি মাসের 2য় সপ্তাহ থেকে কিন্তু এই সমস্ত অঞ্চলেরই খবর করে আসছিলাম, বেরমজু, তেভাগা, এবং সেখানে আমরা এই সমস্ত ব্যক্তিদের, এই আদিবাসী মহিলা আজকে এখানকার ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়কে বলছিলেন যে আপনারা তখন কোথায় ছিলেন যখন ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো হয়েছে এখানকার আদিবাসী তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের। এই একই অভিযোগ তারা TV9-এর ক্যামেরার সামনেও করেছেন। প্রশ্ন উঠছে যে এখন প্রশাসনিক শিবির খুলে যে তৎপরতা শুরু হয়েছে, এতদিন সেই তৎপরতা শুরু হয়নি। ফলে সন্দেশখালীর মহিলারা যে পথ দেখিয়ে দিয়েছেন, এখন সেই পথেই সকলেই তাদের জমির অধিকার ফিরে পেতে চাইছেন, জমি ফিরে পেতে চাইছেন তারা। আর জমি ফিরে পেতে চাইছেন বলে তারা আন্দোলনের লাঠিতে ভরসা রাখছেন। প্রশাসন চাইছে যে প্রশাসনিক যে লাঠি, প্রশাসনিক যে পদ্ধতি, তাতে আস্থা ফিরুক, সেটাই কাম্য, সেটাই হওয়া উচিত। কিন্তু রাজ্য পুলিশের ডিজি যেদিন এইখান থেকে সন্দেশখালী থেকে যাওয়ার সময় সন্দেশখালী ঘাট থেকে এই বার্তা দিয়ে গেলেন সন্দেশখালীর মানুষকে যে আপনাদের জমি সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা আসুন, এসে অভিযোগ জানান, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু কোথাও কিন্তু এই দ্বীপের মানুষগুলোও দীর্ঘদিন অপেক্ষা করার পর তারা এখন এক একটা সন্দেশখালীর যে পথে যেভাবে তারা জমি ফিরে পাচ্ছেন, সেই পথটাকেই তারা পথ হিসেবে বেছে নিচ্ছেন। তারা মনে করছেন যে এটাই হয়তো পথ প্রশাসনিক কর্তাদের কাছে তাদের যে অনুরোধ, আর্জি, তাদের যে আরতি, তাদের যে যন্ত্রণা, তা পৌঁছনোর। এবং সেই জন্যই কিন্তু মহিলারা মাঠে নামছেন, মহিলারা মাঠে নেমে অগ্নিসংযোগ করছেন, স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। যে বিক্ষোভের একটাই বক্তব্য, জমি হারা হয়েছি আমরা, জমি আমাদের ফেরত চাই। এবং তাই জমির আন্দোলনের পথে তারা সেই পথকে প্রশস্ত করছেন। প্রশাসন বলছেন তাদের উপর ভরসা রাখতে, তারা সেই জায়গাটা এখন অ্যাড্রেস করতে শুরু করেছেন। এখন দেখার যে সুন্দরবন এবং সন্দেশখালী সংলগ্ন এই সমস্ত অঞ্চলের মানুষ প্রশাসনের সেই ভরসায় আস্থা রাখেন কি। একেবারেই বেশ নজর থাকবে আমাদের। সৌরভ, তুমিও নজর রাখো, কথা বলবো আবারও পরবর্তীতে। আর বটে পার্থ ভৌমিক, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তিনি কি বলছেন একবার একটু শোনাই। হ্যাঁ, মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা যা অভিযোগ আছে, যদি যে অভিযোগগুলো প্রকৃত, সবগুলো জাস্টিফাইড সলিউশন হবে।